organized by মহকুমা স্পোর্টস কাউন্সিল সর্বত্রই চলছে। আমার নওদা ব্লক জাউবনাতেও খেলা হয়েছে। প্রত্যেকে জানি ফুটবলের উপকারিতা। ফুটবল একটা শক্ত শরীর, রোগমুক্ত শরীর আমাদেরকে প্রদান করে এবং ফুটবল স্বামী বিবেকানন্দের কথায় গীতা পাঠের চাইতে উত্তম। তার নেপথ্যের কারণগুলো আমরা প্রত্যেকে জানি। যখন আমরা গীতা পাঠ করি আমাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েট করে, এখানে ওখানে আমাদের অ্যাটেনশন ডাইভার্ট হয়। কিন্তু যখন আমরা ফুটবল মাঠে থাকি তখন এই একটি বলকে ঘিরে 22টা প্লেয়ার, তাদের যে মনোযোগ সেটা একটু বিক্ষিপ্ত হয় না। আমাদের শতভাগ কনসেন্ট্রেশন থাকে ফুটবলের পিছনে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন খেলা অনগোয়িং। হরিহরপাড়া এবং সোনুয়াডাঙ্গা, আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা, জেলার ছোট বাচ্চারা, তারা এই মাঠে তাদের স্কিল, তাদের পারফরমেন্স নিয়ে হাজির এবং মূলত ধাপে ধাপে তারা প্রমাণ করবে যে জেলা মহকুমা পেরিয়ে তারা রাজ্যে যাবে, রাজ্য পেরিয়ে ন্যাশনাল খেলবে। আমরাও চাই আমাদের বাড়ির ছেলেরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলাতে থাকুক। সবার প্রতিভা একদিকে থাকে না, একমুখে প্রতিভার অধিকারী আমরা কেউ নই। আমরা কেউ আবার প্রতিভার নির্গুণ মানুষ এমনও কেউ নই। আসলে আমাদের সঠিকভাবে আমাদের গুণকে খুঁজে বার করে সেটাকে যদি আমরা যত্ন করতে শুরু করি, প্রত্যেকটা মানুষই এই পৃথিবীর বুকে, ধরার বুকে আমরা সফল হব। তো যে পরিকাঠামোর ভেতর দিয়ে আমাদের বাড়ির বাচ্চারা খেলে সেটা খুব বেশি তাদের পক্ষে সহায়ক নয়। আমি জানি একটা ফুটবল যে পরিকাঠামো দরকার, যে কস্টিউমস দরকার, যে ক্যালোরি দরকার, ফুড কনজিউম করা আমাদের দরকার। নিজেও ফুটবল খেলেছি, তাদের জানি খুব স্টেরোনাস। ফুটবলারদের গাল উঁচু থাকে না, গালগুলো সব ভাঙা থাকে। তার কারণ মাঠে 90 মিনিট নিজেকে রোদ, ঝড়, বৃষ্টি সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে দাঁড়িয়ে থাকা এবং লড়ে যাওয়া, সেই লড়ে যাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। তো আমাদের বাড়ির বাচ্চা যারা এই মাঠে আছে তাদের ভবিষ্যৎ ভীষণ ভীষণ উজ্জ্বল হোক। বারুইপুরের এই ছোট্ট মাঠ আগামী দিনে বড় মাঠে পরিণত হোক। তাদের আগমন স্বাগত জানাক, তাদেরকে জাতি স্বাগত জানাক, জাতির বাইরের মানুষ। এটাই আমরা চাইব। তাদের সফলতা আকাশচুম্বী হোক। যে সমস্ত মানুষেরা সামনে দাঁড়িয়ে এই খেলার আয়োজনে মাথা লাগিয়েছেন, মূলত পৃষ্ঠপোষক, উদ্যোক্তা, যে ভাষায় বলি না কেন, একাধারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি আমার পাশে বসে আছেন। সাথে আমাদের রিপন ভাই, আমার ব্লকেই সে চাকুরিতে কর্মরত, আমার সহপাঠী বন্ধু, কিন্তু সে খুব উদ্যোগী এবং খেলাধুলার প্রতি তার নেশা বরাবর আমরা দেখেছি। যারাই আছেন মাঠের সাথে সংশ্লিষ্ট সমস্ত অফিসিয়ালস এবং অনেক অভিভাবকও আছেন, অনেক ক্রীড়ামোদী মানুষ আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে অন্ততপক্ষে আমরা যেন নিজেরাও মাঠে থেকে তাদেরকে মাঠমুখী করে তুলি। তার কারণ খেলার মাঠ খুব পবিত্র জায়গা। খেলার মাঠে কোন রকম বৈষম্য বিভাজন জায়গা পায় না। খেলার মাঠ আমাদেরকে সামাজিকতা দেয়, সহযোগিতা দেয়। খেলার মাঠ আমাদেরকে নেতৃত্বের উপযুক্ত করে তোলে। আর খেলার মাঠের সবচাইতে বড় প্রাপ্তি আমি বলেছি যে ভালো ছাত্র হওয়ার জন্য, ভালো পড়ুয়া হওয়ার জন্য আমাদের একটা শক্ত শরীর দরকার। শক্ত শরীর, শক্ত মনের ভাষা, এটা দার্শনিক শিক্ষাবিদ অ্যারিস্টটলের কথা। আর দীর্ঘ করব না। যারা মাঠে আছে আবারও তাদের ভবিষ্যৎ কামনা করব, তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক, তাদের সফলতা ছড়িয়ে যাক দিক বিদিক। আর যে সমস্ত উদ্যোগশালী মানুষ পাশে দাঁড়িয়েছেন, মাথায় হাত রেখেছেন, কাঁধে হাত রেখে তাদেরকে
অন্ততপক্ষে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছেন, তাদের প্রতিও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবেন। আর আসুন আমাদের বাড়ির বাচ্চাগুলোকে আমরা মাছের দিকে, শুধু স্কুলের ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে না দিয়ে তাদেরকে মাছের দিকেও নিজেরা অংশগ্রহণ করে নিয়ে যাই। মোবাইল আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে প্রতিদিন, এবং সেই মোবাইল থেকেই আগামী দিনে দেখবেন বাচ্চাগুলো সব, অভিভাবকরা এখনো দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় শহুরে বাচ্চারা বাবার হাত ধরে হসপিটালে যাচ্ছে, অথচ ছবিটা হওয়ার উচিত ছিল উল্টো। বাচ্চার হাত ধরে বাবা হসপিটালে যাবে, কিন্তু বাবাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে বাচ্চাকে। এই ছবি থেকে আমরা একটা বিপরীত ছবি যেন সমাজকে উপহার দিতে পারি। তাই মাছের প্রতি আমাদের প্রত্যেকের আন্তরিকতা, ভালোবাসা আরো বেশি প্রগাঢ় হোক। সকলকে ধন্যবাদ, এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বোপরি আপনাদের মাঝে এসে দুটি কথা বলেছি। প্রত্যেকে নিশ্চিতভাবে আমার আলোচনায়, কথায় যদি কোথাও কোনো অসঙ্গতি প্রকাশ পায় বিবেচনা করে ক্ষমা করবেন। তবুও আবেদন একটি থাকবে, মাঠে থাকুন, ভালো থাকবেন। তার কারণ মাঠ কারোর সাথে কোনোদিন প্রতারণা করে না। সকলকে আরো একবার ধন্যবাদ। বেঁচে থাকুক ফুটবল, আর বেঁচে থাকুক আমাদের শিশু প্রতিভা।